পূর্ব বর্ধমানের কেতু গ্রামে জামাইয়ের সঙ্গে পালালো শাশুড়ি। বন্ধুগণ সব ভালো তো? আমরা পড়াশোনা করব না, আমরা কি করব বান্ধবী? আমরা বিয়ে করব। কি 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 কি? আমরা বিয়ে করব। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মা। সো গাইস, গলার আওয়াজ শুনে বুঝতে পেরে গেছো যে আমার অবস্থাটা এখন কিরকম চলছে। মানে কি বলবো, সর্দি কাশি প্রচন্ড হারে প্রবলেম আছে, বুঝতেই পারছো। গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। সো গাইস চলো, আজকে কিন্তু বিয়ে বাড়ির সিজন, মানে বিয়ে বাড়ির সিজন মানে এখন যেখানে সেখানে বিয়ে হচ্ছে, যেরকম খুশ করে পাচ্ছে মানুষ এখন বিয়ে করছে। মানে কি বলবো, চলো গাইস আমরা একটুখানি হলুদ, লঙ্কা হলুদ একটুখানি মাখিয়ে দিয়েছি। চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর। সো গাইস চলো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে কানে হেডফোনটা পরে নাও। এই ভিডিওতে প্রচণ্ড হারে ডেঞ্জারাস হতে চলেছে। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কারণ মনে আঘাত করার জন্য না। ভিডিওটা দেখো, মজা নাও এবং ভুলে যাও। বলছি শীতকাল তো চলেই এলো। তো মামুনি কি হয়েছে? শীতকাল তো প্রতি বছরই আসে, তার জন্য কি অসুবিধাটা হচ্ছে? তোমার কম্বলে একটু জায়গা হবে? আমার কম্বলে তোমার জায়গা হবে না, বাঁশ বাগানের জায়গা হবে। যাও বাঁশ বাগানে শুয়ে যাও। আমার ওই ছোট্ট গোছানো ঘর, ওটা কিন্তু আর নেই আমাদের। কেন বৌদি, ছোট্ট গোছানো ঘরটা কেন? কি হয়েছে? কি ঠান্ডাতে কি বরফ পড়ে ঢেকা পড়ে গেছে নাকি? কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। বৌদি তুমি 3 বছর ধরে আমাদের কাছে লুকিয়ে এসছো? কি কথা এমন লুকিয়ে এসছো? আমরা তো শুনেছি যে তোমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, স্বামী আছে, আবার কি চাই তোমার? এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মামা, পড়ে পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। না, এবার আমি বুঝতে পারছি যে তুমি শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্যই ভিডিওটা বানাচ্ছো। হ্যাঁ, ভিউজ তোমার মনে হচ্ছে এখন চ্যানেল ডাউন চলছে, সেই জন্য কিন্তু তুমি এই ভিডিওটা বানিয়েছো। আসলে ওইটা একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, বাচ্চা মেয়েটা ও যেখানেই পড়ুক সেখানেই কিন্তু লাগবে, সে মাটির হোক বা তালিবোস করানো হোক বা ইটের হোক, যেখানে পড়বে বাচ্চা মেয়ে লাগবেই। क्या बात है सर, क्या बात है सर। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্ট তো, শুয়ে পড়েছে ওখানে। মানে তোমার যে মেয়েটা এখন তার বোঝার মতো ক্ষমতা নেই যে সেটা কোনটা ভালো কোনটা খারাপ। সে নতুন জায়গায় এসছে, তার ভালো লাগছে সেই জন্য শুয়ে পড়েছে, ওর মনে কষ্ট হচ্ছে না। আমি তো বুঝতে পারছি এবার তোমার শুধু মানে ভিউজের জন্য তুমি ভিডিওটা বানাচ্ছো। আসলে প্রচণ্ড চ্যানেলে ডাউন চলছে না। বানাও, আমি তো আছি, একটুখানি আদা রসুন দিয়ে বেটে দেবো কোনো না। ঠান্ডা পড়েছে, আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসি। আচ্ছা, ওইগুলো নিয়ে আসার জন্য টাইম পাওনি, তার জন্য মাইক নিয়ে আসতে পেরেছো, ফোন নিয়ে আসতে পেরেছো, লাইট নিয়ে আসতে পেরেছো, ওইগুলো খুব নিয়ে আসতে পেরেছো। হ্যাঁ শালা, ইয়ার কি মারানো হচ্ছে? বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি মামা। আর সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু সোশ্যাল মিডিয়াতে কত কিনাই দেখতে হবে। হ্যাঁ, শাঁখা সিঁদুর এবং একটা বাচ্চা নিয়েও বসে আছে, তাও বলছে বিয়ে হয়নি। মানে কি বলবো, তোমাদের বিয়ে হয়নি, এ হয়নি সে হয়নি। ভাই কি বলবো, আমাদেরকে কি আবাল চোদা পেয়ে গেছো নাকি তুমি? আচ্ছা, 3 বছর আগে বিয়ে করেছিলে আর টোটোতে বসে, সেই কথাটা ভুলে গেছো তাই তো? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। মন্দির থেকে যে দক্ষিণ হাতে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পড়েছিলাম। আচ্ছা, আমাদেরকে এর পরেও কিন্তু মনে করে নিতে হবে যে তোমাদের বিয়ে হয়নি তাই তো? ভাই 2 দিন বাদে তোমরা এমন কিছু করবে যে সোশ্যাল মিডিয়াটাকে একবারে তোমাদের নিজের মানে সম্পত্তি বলে ভেবে নেবে। যখন ইচ্ছা হবে বিয়ে হবে, মানে কি বলবো, ভিউজ পাওয়ার জন্য বিয়ে হবে, তারপরে আবার ভিউজ যখন আবার ডাউন হয়ে যাবে তখন আবার ভিউজ পাওয়ার জন্য বলবে আমার বিয়ে হয়নি, আমার হ্যান হয়নি, আমার ত্যান হয়নি, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। ভাই এরকম সোশ্যাল মিডিয়ায় কত লাউড়া চোদাগুলো থাকে। এতক্ষণ আমরা বৌদির ভাষণগুলো শুনে এলাম। চলো গাইস, এরপরে একটুখানি অন্যরকম ভাষণ শুনবো, যাদের দেখলেই বুঝতে পারবে, লাস্ট পর্যন্ত ভিডিও দেখা প্রচণ্ড হারে মজা পাবে। আমরা পড়াশোনা করব না, আমরা কি করব বান্ধবী? না, তোমাদেরকে পড়াশোনা আর করতে হবে না, তোমরা এবার গু খেগে যাও। আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। এ কি রে, বিয়ের ব্যবস্থা করে দাও বলে এই যে একবারে মেয়ের বয়সী কাকু যে বিয়ে করছে একটা মেয়েকে। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। হ্যাঁ, কাকুর এখন মেয়ের নিয়ে দরকার, সে ছোটই হোক আর বড়ই হোক। যা ছিল স্বপ্ন আমার
কাকু তোমাকে দুদিন বাদে বলবে মেসো, হ্যাঁ বলবে টাকলা মেসো, এবার একটুখানি সরে দাঁড়াও। साले तू মানে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে এদেরকে এখনো পর্যন্ত থানায় ধরে নিয়ে যাচ্ছে না কেন, মানে পুলিশ এখনো কি করছে, এদেরকে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি কেলাক না, তারপরে বুঝতে পারবা। আপনি কেন মরতে চান? বোর হাতে মার খেয়েছি। মামনি তুমি কতবার বিয়ে করবে? অলরেডি তো 2বার হয়ে গেছে, এবার কি টাকলা কাকু থেকে বিয়ে করবে যার একটু সম্পত্তিটা বেশি আছে? साले तू আমি তো একটা নর্মাল মেয়ে ছিলাম, তাহলে একটা বিবাহিত ছেলেকে কেন বিয়ে করলাম? আসলে মামনি তুমি জানো তুমি কিসের জন্য প্রীতম দাকে বিয়ে করেছো জানো? আবার জেনে শুনো যে আগে তার একটা বউ আছে, তাও কেন বিয়ে করেছিলে জানো? শুধুমাত্র ভিউজ দেখেছিলে, ওর টাকা দেখেছিলে, সেই জন্য বিয়ে করেছিলে তুমি। সঠিক বলেছেন। আমাকে তো জ্বালানোর জন্য বিয়ে করেছিল কাউকে একটা। আচ্ছা মামনি তুমি এই জানতে যে কাকু জ্বালানোর তারে তোমাকে বিয়ে করছে, তাও তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় ক্ষতি করলে, তাই তো? ঠিক আছে 17 বছর 11 মাস বয়সে আমি বিয়ে করি। তখন পুলিশের দরকার ছিল তোকে নিয়ে গিয়ে ঠ্যাংগুলো ওপর দিকে তুলে বেঁধে গুচ্ছের কেলানোর। সঠিক বলেছেন। এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি মানে ভাড়া 3-4টে করে বিয়ে করবি আর ভাড়া এইভাবে গাল পারবি বিয়ে করে, হ্যাঁ শালা তোদেরকে তো একবারে জুতো ছুঁড়ে কেলানো দরকার আছে। 2 বছর আগে এই মেয়েটাকে পুরো পায়ে পিষে মেরেছিস তোরা সবাই মিলে। বলেন কি? ভাড়া তোরা সোশ্যাল মিডিয়াটাকে কি ভাবিস? বাপের সম্পত্তি। সঠিক বলেছেন। এ ভাড়া এসে একে গালাগালি পাচ্ছে, ও ভাড়া আবার এসে একে গালাগালি পাচ্ছে, তোরা কি ভাড়া সোশ্যাল মিডিয়াটাকে তোদের বাপের সম্পত্তি পেয়ে গেছিস? अबे साले जो माफ करना मैं जो হয় মানে ভিউসের জন্য 2-3টে করে বিয়ে করতে হয়, ঠিক আছে? যদি তুমি যদি বেশি ভিউজ চাও তাহলে 2-3টে করে বিয়ে করো, তাহলে কিন্তু প্রচণ্ড হারে ভিউজ পাবে। হ্যাঁ আমাকে সব বলেছে রে, বলেছে ওরটা বেরাতো না বলে চিড়ে বার করা হয়েছে। মেয়ের মুখে এইসব বাজে কথা শুনে একবার কাকিমার রিয়াকশনটা দেখো কিরকম, ও রিয়াকশন দেখেছো যেন কতদিনের পর যেন শুনলো। এই জ্বালা তো আমি মেটাবো, সেই জ্বালা আমি মেটাবো, আমি প্রীতম দা তুমি অত টেনশন করছো কেন? মেয়ে না মেটাতে পারলে মেয়ের মা তো মেটাবে বলছে, আবার কি আছে তোমার? আর এর থেকে কি বেশি চায়? শালা পাগলা চোদাগুলো। ছেলেকে উত্তেজনা করতে চাইছে। তোমাদের সব দিদিদের বলছি তোমরা পিতাকে বাঁচাও। যে ছেলে 3-4টে করে বিয়ে করে তাকে নিয়ে এরকম কান্নাকাটি করে নাকি? কাকিমা তুমি অত কান্নাকাটি করার দরকার কি আছে? 3-4টে তো বউ আছে, তারা তো দেখবে নাকি, তারা বাঁচাবে। ঠিক বলে। আমরা পড়াশোনা করব না, আমরা কি করব বান্ধবী? আমরা বিয়ে করব। তোরা সব কটা গু খেগে যা। তো গাইস ভিডিও কিন্তু এ পর্যন্তই, মানে এদের নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সো গাইস চলো এই ছোট ভিডিওটাই, মানে এইটুকুনি ভিডিওটাই একটুখানি মজা নাও, আর কি করবে বলো। সো গাইস আমার মনে হচ্ছে না আমি এই বছর আর ভিডিও ছাড়তে পারবো, আগের বছর ছাড়বো, মানে 23 চলছে, মানে 23 এই কদিন পরেই শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু 24 আসবে, 24-এ কিন্তু আমার আবার একটা ভিডিও আসবে, মানে এর আগে যদি আমি মানে 23-এ যদি ভিডিও ছাড়তে পারি তোমাদেরকে, মানে শর্ট ভিডিও করে আমি ছাড়বো, তোমরা নিশ্চয়ই দেখতে হবে। সো গাইস চলো ভিডিও এ পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা লাইক সাবস্ক্রাইব করো, আমি কিন্তু বাথরুম থেকে আসছি। साले तू খারাপ দেখেছি সব